আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, কেউ যদি দুইটা জিনিস হেফাজত করার দায়িত্ব নেয়, আমি রাসূল ওই ব্যক্তির ব্যাপারে জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো কেউ যদি জবানকে কন্ট্রোল করে, কেউ যদি জবানকে হেফাজত করে, কেউ যদি জবানের দায়িত্ব নেয় যে এই জবান দিয়ে আমি খারাপ ভাষায় কথা বলবো না, এই জবান দিয়ে আমি কাউকে গালি দেব না, এই জবান দিয়ে আমি কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, এই জবান দিয়ে আমি মসজিদের বিরুদ্ধে কথা বলবো না, এই জবান দিয়ে আমি মসজিদ মাদ্রাসা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না। আমরা তো জানি না এই জবানের কত দাম। একটা বার যদি আমরা চিন্তা ভাবনা করি এই জবানের কত দাম, দেখেন এই জবান দিয়ে একটা মানুষ, এই জবান দিয়ে একটা মানুষ সত্য কথা বলার কারণে একজন নির্দোষ ব্যক্তি ফাঁসির মঞ্চ থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন দোষী ব্যক্তির কিন্তু ফাঁসির রায় হয়ে যায়। একটা ছেলে আর মেয়ের সাথে, একটা ছেলে আর মেয়ের সাথে কথা বলা, এগুলো তো দুদিন কথা, দেখা দেওয়াটা পর্যন্ত হারাম ছিল। অথচ এই জবান দিয়ে একটা ছেলে যখন জবান দিয়ে যখন বলছে কবুল, মেয়েও বলছে কবুল, সঙ্গে সঙ্গে এই ছেলে মেয়ে যদি রাত্রি যাপন করে একসাথে কথা বলে, বলেন কেউ কিছু বলবে? আরো খুশি না? আরে ছেলেও কবুল বলছে, মেয়েও কবুল বলছে, এখন একসাথে সংসার করতেছে, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝা গেল এই জবানের বড় দাম। আবার এই জবান দিয়ে কিছুক্ষণ পূর্বে কবুল বলার কারণে একটা ছেলে আর মেয়ে যেরকম ভাবে সাধারণভাবে মিলিত হতে পারে, আবার এই জবান দিয়ে তালাক শব্দ ব্যবহার করার কারণে চিরদিনের জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন কিছুক্ষণ পূর্বে বৈবাহিক সম্পর্ক ছিল, আবার এই জবান দিয়ে তালাক শব্দটা ব্যবহার করার পর সমাজের মধ্যে যদিও কিছু শ্রেণীর মানুষ আছে একসাথে থাকে, সংসার করে, বলেন তো দেখি এটা কি হালাল নাকি হারাম? হারাম। কারণ মুখ দিয়ে তালাক শব্দ ব্যবহার করেছে। তার মানে বোঝা গেল এই জবানের বড় দাম। এই জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবানে যা মন চাই তাই বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একজন ইহুদির বাড়িতে প্রতিদিন মিষ্টি দিত। কি দিত? মিষ্টি দিত। প্রতিদিন মিষ্টি দেয়, প্রতিদিন মিষ্টি দেয়। একদিন মিষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার ইহুদি সরাসরি সাহাবীর বাড়িতে চলে গেছে। ডাক দিয়া বলে, ভাই তুমি তো প্রতিদিন আমার বাড়িতে মিষ্টি পাঠাও, আজকে মিষ্টি বন্ধ করলা কেন? এবার নবীজির সাহাবী ডাক দিয়া বলে, ভাই তুমি যে প্রতিদিন আমার নামে গীবত করো, সমালোচনা করো, তুমি আমার গীবত করো, আমার সমালোচনা করো, যার কারণে আমি সওয়াব পাই, আর বিনিময়ে আমি তোমার বাড়িতে মিষ্টি পাঠাই। আমরা হলে কি করতাম? ভাই বলে কি, ও তো তোমারে সাইজ করবো। সাইজ করবো? এত বড় সাহস! আমি এমপির ভাইসটা, ওরা আমি একবারে কাল্লা নাম আলাদা। আমরা যতটুকু শুনি বা তার চাইতে একটু বেশি করার চিন্তা ভাবনা করি, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামানায় এরকম ছিল না। এক সাহাবী, একজন গ্রাম্য সাহাবী নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি 3টা গুনাহ করি। কয়টা গুনাহ? আমি 3টা গুনাহ করি। সাহাবী ডাক দিয়া বললেন, না গো পয়গম্বর, আমি 3টা গুনাহ করি। 1 নাম্বার গুনাহ হলো আমি কথায় কথায় মিথ্যা কথা বলি। 2 নাম্বার গুনাহ হলো আমি চুরি করি। 3 নাম্বার গুনাহ হলো আমি জিনা করি। কয়টা গুনাহ? 3টা গুনাহ। ওই গ্রাম্য সাহাবী
নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি যে 3টা গুনাহ করি, এই 3টা গুনাহ আমার একসাথে ছেড়ে দেওয়া সম্ভব নয়। দেখবেন যারা পানখোর, ওরা যতই বলুক আমি পান খাওয়া ছেড়ে দিয়েছি। অনেক মানুষ এমন আছে সিগারেট খায়, অনেক আলেমদের সাথে মহাব্বত থাকার কারণে বলে ভাই আমি আর কোনোদিন সিগারেট খাবো না। কিন্তু ওর সামনে কেউ যদি সিগারেট খায়, এখনো এক টান দিই, কয় টান দিই? এক টান দিই। যখন কয় এক টান জিবে টান, কয় যে আমি তো হুজুরের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আমি তো আর সিগারেট খাবো। কয় দহ তুই খা। কয় তুই খা, একটু ঘেরানটা আমার দিকে, ধোঁয়াটা আমার দিকে দিস, ঘেরানটা আমি নি। অনেক মানুষ এমনও আছে ওয়াদাবদ্ধ হয়ে গেছে আর কোনোদিন পান খাবে না। এখন সবে মাত্র কেবলমাত্র পানটা মুখের মধ্যে দিয়েছে বা দিবে, এমত অবস্থায় মনে পড়ে গেছে আমি তো ওয়াদাবদ্ধ হয়ে গেছে আর কোনোদিন পান খাবো না। সঙ্গে সঙ্গে পানটা ফেলে দিয়ে কয়, তুই যেরকম ভাবে ছাগলের মতো পান চাবাইতেছিস, আমারও তো একটা অভ্যেস আছে, পান খাওয়া যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছি, একটু সুপারিটা দে, সুপারি খাই। এরকম হয় কি হয় না? এরকম হয়। কিন্তু গ্রাম্য সাহাবী আবার নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি 3টা গুনাহ করি। 1 নাম্বার গুনাহ হলো আমি মিথ্যা কথা বলি, 2 নাম্বার গুনাহ হলো আমি চুরি করি, 3 নাম্বার গুনাহ হলো আমি জিনা করি। ওগো পয়গম্বর, এই 3টা গুনাহ একসাথে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, তবে যে কোনো একটা গুনাহ আপনি আমাকে ছাড়তে বলবেন, যাতে করে এই 3টা গুনাহ ছাড়া আমার জন্য সহজ হয়। নবীজি এবার গ্রাম্য সাহাবীকে ডাক দিয়া বললেন, তুমি একটা কাজ করো, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। মিথ্যা কথা কি করো? মিথ্যা কথা বন্ধ করে দাও। তুমি আমার হাতে হাত রেখে তওবা করো, আর জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী রাসূলের হাতে হাত রেখে তওবা করেছেন। নবীজির সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। ওই সাহাবীর কয়টা গুনাহ করত? বাকি 2টা কি? চুরি আর জেনা। এবার দেখবেন যারা, ওই যে বলবাম, যাদের একটা অভ্যাস আছে, যারা চোর, এদের রাত যত গভীর হয় তখন এদের কিন্তু টানে। এক ভিডিওতে এক গরু চোরে জিজ্ঞেস করছে, এই পুলিশ জিজ্ঞেস করছে, এই তোরে তো এই এলাকার মধ্যে কয়বার ধরলাম, কয়বার পিটাইলাম, তারপরে তুই চুরি করিস কে? কয় স্যার, গরু দেখলে আমার বাল ঠেকে না। কি ঠেকে না? কয় গরু দেখলে আমার বাল ঠেকে না। কয় আমি এই যে মারি খাই, এত তওবা তিল্লা বললাম, অনেক মাজারে গেছি হুজুর, অনেক ওয়াদা স্যার, অনেক ওয়াদা দিছি, কিন্তু স্যার গরু দেখলে আমার কয় কি, গরু খালি মনে হয় আমার টানে, তো কয় তুই আমার নেস না কে, তুই আমার নেস না। ঠিক তেমনি ভাবে যারা চোর, রাত যত গভীর হয় তখন কিন্তু চুরির দিকে তার আকর্ষণটা বেড়ে যায়। এবার ওই বেদুইন সাহাবী রাত যত গভীর হয় চুরির প্রতি তত তার আকর্ষণটা বেড়ে যায়। এবার চুরি করতে যাবে, তখনই রাসূলের কথা মনে পড়ে গেছে। এবার বেদুইন সাহাবী মনে মনে চিন্তা করেন, আমি যদি এখন চুরি করি আর সকাল বেলায় নবীজি যদি আমাকে ডাক দিয়া বলে তুমি কি চুরি করেছো, নবীজির হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছি, জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি চুরি করি আর সকাল বেলায় যদি নবীজি আমাকে ডাক দিয়া বলে তুমি কি চুরি করেছো, আমি তো মিথ্যা কথা বলবো না। না না, মিথ্যা কথা বলা যাবে না। এবার ওই সাহাবী চুরি করার জন্য রওনা দিয়েছিল, রাসূলের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হওয়ার কারণে এখন সে বসে গেছে। নির্জনতা একা একা থাকলেই কেমন যেন জিনার দিকে, নারীর দিকে আকৃষ্ট হয়। এবার ওই বেদুইন সাহাবী একটা নারী দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে তার লোভ লেগে গেছে, এমত অবস্থায় জেনা করবে, জেনার দিকে টানতেছে, জেনা করতে যাবে। এমত অবস্থায় মনের মধ্যে একটা খটকা লেগেছে, আমি তো রাসূলের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি জিনা করতে যাই, এখন যদি আমি জিনা করি আর সকাল বেলায় যদি আমাকে নবীজি যদি আমাকে ডাক দিয়া বলে তুমি কি জিনা করেছো,
আমি তো রসুলের কাছে মিথ্যা কথা বলবো না, বলতেও পারবো না, কারণ আমি রসুলের হাতে হাতে রেখে ওয়াদাবদ্ধ হয়েছি। ওই বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী জিনা করাও বন্ধ করে দিয়েছে। নবীজির কাছে এসেছে, ওগো পয়গম্বর, আপনি এমন একজন নবী, আপনি শুধু নবী না, আপনি হলেন একজন উম্মতের ডাক্তার। আমি আপনাকে বলেছিলাম এই তিনটা জিনিস একসাথে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে বলেছিলাম এই তিনটা জিনিস একসাথে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি শুধু একটা জিনিস ছাড়তে বলেছিলেন। আমি একটা জিনিসের উপর আমল করতে গিয়া আমার চুরি বন্ধ হয়ে গেছে, মিথ্যা কথা বন্ধ হয়ে গেছে, জিনা বন্ধ হয়ে গেছে। এই জন্যে মুসলমান ইমানদার সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। সত্য কথা বলার কারণে যদি আপনার 10-20 হাজার টাকা যদি লস হয়ে যায়, যদিও একটু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যান, কিন্তু এই কাজের মধ্যে আপনার বরকত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেয়, আমি রাসূল তার ব্যাপারে জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এক নাম্বার হলো জবানকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? জবানকে কন্ট্রোল করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কবি বলেন, জারাহাতুস সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। একজন আপনাকে বেত দিয়ে আঘাত করেছে, মার দিয়েছে, শরীরতে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। দেখবেন বিভিন্ন দোকানে যাবেন, এই দাগটা মশার জন্য আপনাকে একটা মলম দিবে, কিন্তু যেই লোকটা আপনাকে কথা দিয়ে আঘাত করেছে, এই কথার দাগ আপনি কোন মলম দিয়ে পরিষ্কার করবেন? কবি বলেন, জারহাতুস সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কয় দুনিয়ার সমস্ত দাগ মেশানোর জন্য মলম থাকে, কিন্তু কথার আঘাতে অন্তরের মধ্যে যেই দাগটা সৃষ্টি হয়, ওই দাগটা মেশানোর মতো দুনিয়ার কোনো মলম নাই। এই জন্যে মিথ্যা কথা বলা তো যাবেই না। এমন ভাবেও কটাক্ষ করে কাউকে ছোট করে কথা বলা যাবে না যার দ্বারা সে কষ্ট পায়। অনেক মানুষকে দেখলে সালাম দেয় না, ডাক দিয়া বলে, ভাই সালাম দেন না কেন? ডাক দিয়া বলে, ভাই এই লোকটাকে সালাম দিব কেমনে? কয়েকদিন আগে আমারে বাজারের মধ্যে যে একটা অপমান করেছে। কয় হুজুর, আমরা অনেক আগে আমরা গরিব ছিলাম, আমাদের বাড়িতে চাউল কেনার মতো টাকা ছিল না। আমরা বাড়িতে আমার মা, আমার দাদি, আমার বাবা, আমার অমুক তমুক ভিক্ষা করে আমাদেরকে লেখাপড়া করাইছি। আজকে আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আর আমার চেম্বারে বসে আমারে ডাক দিয়া বলে, আগে তো তুই ভাতই পাইতি না। এরকম মানুষ বলে কি বলে না? খবরদার, কটাক্ষ করে কাউকে কথা বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেয়, এক নাম্বার হলো জবানের হেফাজত করতে হবে। দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আজকে শেষ করে দেব, কারণ এই একটা বিষয় নিয়ে 3-4 সপ্তাহ চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সদা সর্বদাই সত্য কথা বলে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। সত্য কথা বললে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে ঠিক করে দেব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব। বলেন, সত্য কথা বলার কারণে যদি আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেয়, আর কিছু লাগে? আজকের থেকে আর কেউ মোবাইলে মিথ্যা কথা বলবেন যে ভাই বলে কি আমি এই যে চাষ করে পেয়ে গেছে, অথচ কি ঘর থেকে বেরোয়নি? এরকম মোবাইলে যেটা মিথ্যা কথা হয়, খবরদার এগুলো বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে